তো ভিডিওটাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়েছে। আশা করছি যাদের ডাব্লিউএস কোয়েশনের সমস্যা রয়েছে প্রত্যেকের উপকার হবে। ঠিক আছে, তার জন্য আমাদের কিন্তু ফর্মস অফ ভার্ব কিন্তু জানা থাকতে হবে। যেমন এখানে কামের ফর্মগুলো আমরা লিখে রেখেছি, কাম, কেম, কাম। এটাকে বলা হয় প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যেমন ডু, ডিড, ডান। ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডিডটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ডানটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যদি এই ধরনের প্রদত্ত সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না থাকে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো যদি না থাকে তাহলে সেটা আমরা ধরে নেব ওই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স, যেমন এখানে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার নাই কিন্তু, তাহলে আমরা ধরে নেব এই লাইনটা হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফার্স্ট ইনডিফিনিট হবে। এখন প্রশ্ন হচ্ছে লাইনটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি ফার্স্ট ইনডিফিনিট, সেটা আমরা চিনব কেমন করে? সেটা হচ্ছে এই যে ভার্ব থেকে, যদি এই ধরনের ভার্বের ক্ষেত্রে আমরা যদি প্রেজেন্ট ফর্ম ইউজ করি বা প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সো এলেনটা থাকবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যদি এখানে কেম এইটাও এখানে বসতো, শি কেম ফ্রম ঢাকা, তাহলে কিন্তু আমরা ধরে নিতাম এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। বাট এখানে যেহেতু কাম আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু অথবা ডাস আসবে, আর ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডিট আসবে। ফার্স্ট ইনডেফিনিটের ক্ষেত্রে কী আসবে? ডিট আসবে। আর প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ডু এবং ডাস আসবে। এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডেফিনিট নাকি ফার্স্ট ইনডেফিনিট সেটা আমাদেরকে চিনতে হবে। এই যে এখানে ফর্মস অফ ভার্ব যেগুলো আছে এইগুলো দেখে আমাদের কিন্তু এই জিনিসটা বুঝে নিতে হবে। তো আমরা এটা শুরু করছি ডাব্লিউএস কোয়েশন। তো এখানে যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করা আছে, আমরা সময়ের নিচে আন্ডারলাইন করা থাকলে, সরি এটা একটা জায়গা, সময়ের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হয়েন আনবো, আর জায়গার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হয়ার আনবো, হয়ার। ঠিক আছে, শি কামস ফ্রম ঢাকা, ঢাকা একটা জায়গার নাম, তো জায়গার নামের জন্য আমরা ডাব্লিউএস ওয়ার্ড যেটা আনবো সেটা হচ্ছে হয়ার। এরপরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কামস আছে, সেজন্য আমরা ডাস নিয়ে আসবো, হয়ার ডাস। এরপরে সাবজেক্ট বসবে শি, এরপরে কামটা বসবে শি কাম। এখানে এসটা বসে নাই কেন? কারণটা হচ্ছে এই এসের জন্য কিন্তু আমরা এই ডাসটা নিয়ে এসেছি। সো এখানে বাকি থাকে হচ্ছে ফ্রম, শি কাম ফ্রম, এই জিনিসটা বাকি থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তাহলে আমরা সময় এইখানে জায়গা নিচে আন্ডারলাইন করা আছে, তাই আমরা হয়ার এনেছি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডাস এনেছি। সাবজেক্ট হচ্ছে শি, এরপরে কাম বসছে, ফ্রমটা বসছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এভাবে করে কিন্তু আমরা ডাব্লিউএস কোয়েশন খুব সহজে শিখে ফেলতে পারি। তো যাদের আরও ভিডিও প্রয়োজন রয়েছে, আমাদের প্লেলিস্টে প্রচুর ভিডিও রয়েছে, তা আশা করি অনেকের উপকার হবে। ধন্যবাদ সবাইকে।